হ্যালো বন্ধুরা, বাংলাদেশ আর নেদারল্যান্ডের আর মাত্র কিছুদিন পর টি-20 সিরিজ শুরু হইতে যাইতেছে। আর এই টি-20 সিরিজে নেদারল্যান্ড বাংলাদেশকে পিছন মারতে চায়, তাও আবার সিলেটের মাঠে। কারণ নেদারল্যান্ডের আগের বার খেলতে এসে বাংলাদেশের কাছে বড় সড় একটা পিছন মারা খাইছে। আর এই পিছন মারা খাইয়া বাংলাদেশে আবারও আসছে, কারণ সেই পিছন মারার প্রতিশোধ লইতে। এখন নেদারল্যান্ড কি পারবো বাংলাদেশকে পিছন মারতে, নাকি পিছন মারা দিতে যাইয়া তারা নিজেরাই পিছন মারা খাইবো? এখন আমাদের এইটাই দেখার পালা। লাস্ট পর্যন্ত কি হয়। আরে কাকু, আমরা কি দুনপুন প্লেয়ার নাকি যে বাংলাদেশের কাছে পিছন মারা খামু? আমরা হচ্ছে নেদারল্যান্ডের প্লেয়ার, ভরপুর শক্তিশালী কাকা। চাইনিজ খাবার খাই, আর এই চাইনিজ খাবার খাইয়া সব শক্তি জমা রাখছি কাকা। কারণ বাংলাদেশের বড় সড় একটা পিছন মারা দিমু। আর এই পিছন মারা যদি না দিতে পারি বাংলাদেশের, আমার মনে শান্তি হইবে না। কারণ এর আগের বার বাংলাদেশের কাছে বড় সড় একটা পিছন মারা খাইছিলাম, আর এই পিছন মারার প্রতিশোধ এবার লইতে আইছি আমরা। আর আমি আশা করি বাংলাদেশকে 3টা ম্যাচেই বাংলাদেশকে পিছন মেরে দিমু। আর সেটা আমাকে আর কেউ ঠেকাই রাখতে পারবো না। তা যাই হয়ে যাক না কেন। আরে বেটা, তোরা কি আমাদের সরকারি পিছন পাইছিস নাকি যে তোরা কইলিয়ার মাইরে দিলি রে? আর তোরা চাইনিজ খাইয়া তোরা শক্তি যোগাইতাছস আমাদেরকে পিছন মারবি বইলা। আমাকে পিছন অত ঢিলা মনে করে না বাবা, আমাকে পিছন ঠান্ডা খাইয়া টাইট করে রাখছি। তা তোরা অত সহজ মনে করে না আমাদেরকে পিছন মারা। আর তোমাকে এর আগের বার যে পিছন মারছি সব ভুলে গেছো নাকি? ভুলে যাইও না, সবকিছু মনে রাখো। কারণ ঠিক ওইভাবেই তোমাদেরকে আবারও আমরা পিছন মেরে দেব। তারপরে তোমরা কারোর আর লজ্জায় চেহারা দেখাইতে পারবা না। পরে বুঝবা মজা কি। বুঝছো মনুরা? আরে দাদু, তোমরা পিছের কথা সব ভুলে যাও, কারণ আমরা পিছের কথা কিছু মনে রাখি না। আমরা সামনে যে কি হবে ওই কথা চিন্তা করি। আর আমরা তো এবারে বড় সড় একটা প্রস্তুতি লই আইছি। কোন সমাজে কি হয়ে যাইবে তোমরা কিন্তু টেরও পাইবা না। তাই দাদুরা তোমাদেরকে আগেতেই সাবধান করে দি, মাঠে নামার আগে ভালো করে প্রস্তুতি নিয়ে নেমো, নইলে কোন সমাজে কি হয়ে যাইবে তোমরা কিন্তু টেরও পাইবা না। ও ভালো কথা, মাঠে নামার আগে অ্যাম্বুলেন্স লই লগে কইরা, কারণ খেলার সময় কোন সময় কি দুর্ঘটনা ঘটে যাইবে, পরে দেখা যাবে অ্যাম্বুলেন্স পাওয়া যাইবো না। আর সেই জন্যই খেলার আগে অ্যাম্বুলেন্স সাথে করে লই আইও। বুঝছো মনুরা? আরে বেটারা, আমার একটা কথা মাথায় ঢোকে না রে। সেইটা হচ্ছে যে চাইনিজের জ্বর বেশি না ষান্ডার মাংসের জ্বর বেশি? আমি তো এইটাই বুঝতে পারতেছি না রে। আর আমার জানা মতে তো ষান্ডার মাংসের জ্বরই বেশি। এখন তো বেটা অ্যাম্বুলেন্স তো বেটা আমাকে আনা উচিত না, তো ঘরে আনা উচিত রে বেটা। কারণ ষান্ডার মাংস যে পাওয়ার রে বেটা, তো গো বেটা কোনো ধারণাই নাই। যারা ষান্ডার মাংস খাইছে তারাই জানে ষান্ডার মাংস কত পাওয়ার রে বেটা। তাই বেটা হুদাই আমাকে সামনে ফাপড় দিয়া কোনো লাভ নাই রে বেটা। কারণ লাস্ট পর্যায়ে দেখবা তোমরা 3টে ম্যাচে আমাদের কাছে পিছন মারাই খেয়ে গেছো। আর সেইটা বেটা তোমার চাইনিজে ঠেকাই রাখতে পারবো না। তা যাই হয়ে যাক না কেন। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। আরে দাদু, ওইটা তো খেলার মাঠে গেলেই দেখা যাইবে না যে চাইনিজের জ্বর বেশি না ষান্ডার মাংসের জ্বর বেশি। আর দাদুরা, আমরা তো ওই টেনশন করি না যে তোমাদের কাছে আমরা পিছন মারা খামু। ওইটা তো দাদু খেলার মাঠে গেলেই দেখা যাইবে না যে কে ডাকার কাছে পিছন মারা খায়। আর দাদুরা, আমরা তো আর আগের মতো নাই যে তোমরা পিছন মারা দেবা আর আমরা পিছন মারা নিমু। এইবার দাদা আমরা তোমাকে দিমু, আর তোমরা বস্তা ভরে লইবা। কারণ এবার আমরা নেতে আই নাই, তোমাকে দিতে আইছি। আর সে দেহ থেকে দাদু তোমরা কেন তোমার দাদার আইলেও কেউ ঠেকাই রাখতে পারবো না। তা যাই হয়ে যাক না কেন। এহে रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं सुके আরে বেটারা, আমাকে দাদাগো লাগতো না, আমরা যে ঠেক দিব ওই ঠেক লাগবো না রে বেটা। কারণ বেটা আমরা হচ্ছে সুন্দরবনের বাঘ রে বেটা। আর আমরা বেটা প্রত্যেকদিন সকালে বাঘের দুধ দিয়া বেটা চা খাই, আর দুপুরে বেটা হরিণের মাংস দিয়া লাঞ্চ করি রে বেটা। আর তুই কস বেটা আমাকে দাদাগো লাগতো না রে বেটা। আমরা যে কি করতে পারি বেটা তোর কোনো ধারণাই নাই। তাই হুদাই আমাকে সামনে ফাপড় মাইরে কোনো লাভ হবে না রে দাদা। আর তোমরা দাদুরা আমাদের কাছ থেকে বাংলা অস খাওয়ার জন্য রেডি থাকো দাদুরা। আর সেই বাংলা অস করা থেকে মাগার কেউ ঠেকাই রাখতে পারবো না। তা যদি দুনিয়া উল্টে যায়ও, বুঝছো মনুরা? তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভিডিওটা সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।